তোমার ফাঁকা দিনের বেলা মৃত্যু হয় নাই। এ মুসলমান, তোমার রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। রাতের শুরু হলো মাগরিব। ও মুসলমান শোনে নাও, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক। এখন যদি তোমার রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামের কোনো ভয় নাই। আল্লাহ কয় তোদের জন্য, গোলামদের জন্য প্রস্তুতি করে রাখছি, 1টা নয় 2টি নয় 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় ইমানদার মুমিনের জন্য 1টা নয় 2টি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? একটু আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? কাদের জন্য রাখছি? ইমানদারদের জন্য। ও মুসলমান, ইমানদার হও, মুমিন হও। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঘিরান যদি পাইতে চাও, সালাত আদায় করো, আমার আল্লাহর বিধান মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো। যদি তুমি জান্নাতে যেতে চাও, ওই তোমার জন্য তোমার আল্লাহ প্রস্তুতি রাখছে 1টা নয় 2টি নয় 8টা জান্নাত। একমাত্র ইমানদারদের হবে ঠিকানা। আল্লাহ তুমি জান্নাতে যাও তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আবাস তাবারকের ব্যবস্থা আছে, ভয় নাই, ইনশাআল্লাহ তাবারক হবে। আমার মতো এমন অবস্থা হইলে তো কথাই কইতেন না। আর মাথা কথা বলতেছি, মাথার ভিতরে মনে হচ্ছে দুনিয়া নিয়ে ঘুরতেছে, তবু তো জান্নাতীদের পেয়ে কথা বলে যাচ্ছে। আওয়াজটা জোরে হবে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে। এর ঘর কল্লা বাড়ি করলাম সবই যাইবা সেরে, জমি করলাম গাড়ি করলাম সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এর কত বাদশাহ, কত নমরুদ, ফিরাউন, কারুন, দুনিয়ার মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল গো। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানাইল। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে হলো 2 জন। একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে বিশাল সম্রাট বানাইয়া দিলেন। এই পৃথিবী ঘোরার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করে দিল গো। ও মুসলমানদের কান্ডা লাগা আসো, আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতা তার নয়, এমপি সাহেবের মতো নয়, মন্ত্রী সাহেবের নয়, রাষ্ট্রপতি হামিদ খানের মতো নয়। অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিলেন আমার আল্লাহ, নাম হলো নবী সুলাইমান।
এই পৃথিবীটা দেখার জন্য একটা বিশাল কুরসি তারে দান করলো। এই কুরসির মধ্যে ঘুইরা ঘুইরা অল পৃথিবী ঘুইরা ঘুইরা দেখতো। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, হাওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না। খালি বলতো যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দান করেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সেই নবী সুলাইমানকে আল্লাহ নিয়ে গেছে এই দুনিয়ার মধ্যে বেঁচে নয়, তার মৃত্যুর পেয়ালা পান করা লাগছে গো। আর একজন মুসলমানদের মধ্যে একজন, তার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার ওই অর্ধ পৃথিবীর রাজত্ব তারে দান করেছিল। এই লোকটারে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কত বছর? কথা বলেন, কত বছর? 1600 বছর হায়াত তারে দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। তারে একটা ঘোড়ার পায়ের ছাপ, একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হইব না? হইব নি? কথাগুলো খেয়াল করবেন। আমি আলোচনা এখনো যাই নাই, 3টা আলোচনা নিয়েছি। একটা হলো মৃত্যু, আর একটা কবর, আর একটা হলো কিয়ামতের ময়দান। জিত মুর্দাগণের স্মরণের আলোচনা। একটু যাবো আস্তে আস্তে আলোচনার মধ্যে চলে যায়। এক কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো।